লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখছিস না ও কাঁদছে? বল, তুই সরে যা, তুই তোর ক্লাসে যা। তুই এসবের মধ্যে ঢুকছিস কেন? আমি যাব না দাদা, যেটা ওর সঙ্গে করছিস সেটা আমার সঙ্গে কর। তুই সামনে থেকে সরে যা বোন, ভালো কথাই বলছিস, সরে যা। কেন সরে না গেলে কি করবি? আমার চুল ধরে টানবি, ব্যাগ ফেলে দিবি? এই তোর বোন আমাদের মধ্যে কেন এসেছে? এই তুই যা। এই ছাড় ছাড়, কিছু করিস না। তুমি আমাকে বাঁচিয়েছো বলে ওরা তোমাকেও মারবে। মারবে তো, দেখি না কেমন মারে। হ্যাঁ রে, তুই বুঝি তোর বোনকে ভয় পাস? তুই ছেড়ে দে, আমরা ছাড়বো না। ও আমাদের ব্যাপারে নাক গলিয়েছে। তুই ভীতু, তুই এখান থেকে যা। না না, আমি ভীতু না, আমি আমার বোনকে ভয় পাই না। এই বোন, তুই এখান দিয়ে যা, নইলে কিন্তু মার খাবি। তোরা যা, ওকে আমি কিছুতেই মারতে দেব না। তবে রে, সকালবেলায় বাবাই তোকে ইনজেকশনটা দেবে বলেছিল, সেটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ব্যথাটা তো খুব হচ্ছে, ওটা কমানোর জন্য আমি বরং একটা ইনজেকশন দিয়ে দিই। এই এত বড় একটা ইনজেকশন তোদের সব কটাকে ফুটিয়ে দেব। হ্যাঁ রে, তোর বোনের কি মাথা খারাপ হয়ে গেল? ব্যাগে স্টিরিঞ্জের আছে। তোদের মতো দুষ্টু বাচ্চাদের ইনজেকশন দিয়ে শান্ত করব বলে এনেছি। দেব ফুটিয়ে? এই ওকে রাগাস না, আমার বোন না একদল ডাকাতকে একা একাই তাড়িয়েছে। তুমি কি সত্যি সত্যি ওদের ছুস ফুটিয়ে দেবে? আমি খেলার জন্য সিলিঞ্জ দিয়েছিলাম, বাবাই তাই নতুন সিলিঞ্জের সুইচ খুলে আমায় দিয়েছিল। দাদার এই জিনিসটা খুব ভয়, তাই ও যখন দুষ্টু করে ওকে আমি শাসন করতে এটা দেখাই। আর তুমি ছিলে বলে আমি বেঁচে গেলাম, না হলে ওরা আমাকে খুব জ্বালাতন করে। আমি ওদের সাথে পারি না। আমি তোর সঙ্গে আছি তো, দেখি এবার কে ভয় দেখায়। বুঝলি গৌরী, সামনেই ফলোয়ারিনী কালী পুজো আছে। এবার ভাবছি খুব ধুমধাম করে কালী পুজো করব। মেয়েটা এত বড় একটা কাজ করেছে, কালী সেজে ডাকাতদের তাড়িয়েছে। আমাদের বাড়ির সব কালী পুজোয় তো অনেক বড় করে হয় ছোট ঠাম্মি। এবার আরো বড় করে করতে হবে। কি বড় ভাড়াটাই না কেটেছে। ধর টাকা কড়ির কথা, গয়নাগাটির কথা নয় বাদই দিলাম, কিন্তু গুপ্তধন না পেয়ে যদি মেয়ে দুটোকে মারধর করতো, হয়তো মুক্তার গলায় ছুরি বসেছিল। বাবা বাবা, বুদ্ধি করে মেয়েটা বাঁচালো তো আমাদের তারা। হ্যাঁ সত্যি ছোট ঠাম্মি, সে কি আজকের কথা বলো? গুপ্তধন মানে আমরা মা কালীর মূর্তি পেয়েছিলাম সেই 5 বছর আগে, আর লোকে কিনা ভাবে আমরা কত সোনাদানা পেয়েছি। আমি বিশ্বাস করি না।
যে মায়ের মূর্তি হলো গুপ্তধন, আরও কোনো মূল্যবান রত্ন নিশ্চয়ই আছে যেটা আমরা সেদিন খুঁজে পাইনি। বুঝলি গৌরী, এই গুপ্তধন পাগলের জন্যই না বাড়িতে ডাকাত পড়ছে। শৈলমা, 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 এই কি ব্যাপার, তোমরা এখানে এসছো কেন? ও মা, আমরা আসবো না? আমাদের শৈলমা যে ফিরে এসেছেন, তাই আমরা ফিরে এলাম। তোমরা ভুল জানো, শৈলমা এখানে আসেননি। সে কি, শৈলমা যে জেল থেকে ছাড়া পেয়ে গেল, তাও এ বাড়িতে আসেনি? কি হলো ব্যাপারটা? এই তোরা যাবি এখান থেকে, নইলে কি ব্যাপার আমি তোদের বোঝাবো। যাও। আমার খুব ভয় করে গো। শৈলমা বাড়ির বাইরে থেকে কোনো বড় কিছু করার কথা ভাবছে না তো? তুমি বলো, শৈলমা জেল থেকে ছাড়া পেলো অথচ বাড়ি এলো না কেন? গৌরী, শৈল বাড়ির বাইরে থেকে যা করে করুক, কিন্তু আমি চাই না ও আবার বাড়িতে ফিরে আসুক। এই বোন, এই তুই আমার উপর রাগ করে আছিস? এই বোন, তোর কি হয়েছে বল না। তুই বুঝতে পারছিস না তুই কি করেছিলিস? তুই এমন করছিস কেন? আমি তোর সাথে না মজা করেছিলাম। তোরই বাবা দরকার কি ছিল আমাদের মধ্যে এসে নাক গলানো? আমি ঠিক কাজ করেছি দাদা। তোরা যেটা করছিলিস সেটা মজা না, এটা খারাপ কাজ। কাউকে কষ্ট দিয়ে মজা পাওয়া ঠিক নয়। তুই অন্য একটা ছেলের হয় দাদার সাথে ঝগড়া করছিস। শোন দাদা, তুই যদি তোর ভুলটা না বুঝতে পারিস, আমি তোর সাথে কথাই বলবো না কোনোদিন। এই রে, আবার মনে হচ্ছে ভাই বোনের মধ্যে ঝগড়া লেগেছে, বুঝলি বলা? তুই যদি আমার সাথে না কথা বলিস তাহলে আমিও তোর সাথে কথা বলবো না। সে কি বাবা, আমিও বলবো না। ওমা দেখো, বোঝো কাণ্ড। আরে কি নিয়ে তোদের মধ্যে ঝগড়া হয়েছে সেটা তো বলবি। এদের দেখছি যত ঝগড়া তত ভাব। কি স্কুলে কিছু হয়েছে না কি বলতো? নিশ্চয়ই আমার ছেলে কিছু করেছে। এই কি করেছিস রে তুই? আচ্ছা দাঁড়া না, ওকে কিছু বলিস না। কি হয়েছে? হ্যাঁ, এরকম বোনের উপর রাগ করতে হয়? তুমি না বড়? আর এই যে তারা, তুমি এরকম দাদার উপর রাগ করেছো কেন? ভাব করে নাও কেমন। আজ তো আবার দুজনের পছন্দের মতো খাবারও হয়েছে, জানিস তো পালা? কি গো দিম্মা? আমি পাস্তা বানিয়েছি তোর জন্য। পাস্তা? আমার তো এটা ফেভারিট। আর তারার জন্য গৌরী আম কলা দুধ মেখে আনছে। এগুলো তো তারার ফেভারিট। কি দুজন মিলে একসাথে বসে খাবে তো? কে খাবে না বলছে? দেখো গৌরী, দুজনের মুখের অবস্থা দেখো। সকালে বোন মুখ ঘুরিয়েছিল, এখন দুজনেই মুখ ঘুরিয়ে নিয়েছে। বোন যতক্ষণ না কথা বলবে আমিও মুখ ফেরাবো না। চুপ। তারা এরকম কেউ করে? দাদার সাথে এরকম করে না। দেখো, আমি যখন রাগ করেছিলাম তুমি তো কষ্ট পেয়ে মুখ ঘুরিয়ে নিয়েছিলে। তাহলে দাদা এখন মুখ ঘুরিয়ে নিয়েছে মানে তোমার কথায় খুব কষ্ট পেয়েছে। আমি তো তোমার রাগ ভাঙাতে গেছিলাম তখন, তাহলে তুমি কেন যাচ্ছ না দাদার কাছে? কি যাবে তো? ঠিক আছে, আমি আর রাগ করব না। আমার লক্ষ্মী দাদা, আমার গণেশ দাদা, একবার মুখটা ঘোরা। হ্যাঁ মন্ত্রীমশাই, আমি রসময় ঘোষাল বলছি। কোনো খোঁজ পাওয়া গেল?
না, আমি তো অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 5 বছর আগের কনভিক্ট। একটু দয়া করে দেখুন না, যদি কোনোভাবে খোঁজ বার করা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি খুব একা হয়ে গেছো না? তোমার খারাপ কাজ করার সঙ্গী খুঁজে পাচ্ছ না। কি বলতে চাইছো কি তুমি? যা বলছি নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তোমার যত খারাপ কাজ করার জন্য একজন সঙ্গী দরকার, যেটা তুমি এখন পাচ্ছ না, যা তুমি এতদিন তোমার মেয়ের সঙ্গে করে এসেছো। কি যা তা বলছো কি? দেখো, এত বছর তোমার সঙ্গে ঘর করছি, তা তুমি কি চাইছো সেটা আমি বুঝতে পারবো না? এতদিন ধরে রমরম করে চলা নকলরত্নের ব্যবসা, শৈলকে দেবী সাজিয়ে ব্যবসা, এসব কিছু তো বন্ধ হয়ে গেছে। তোমার হাতে টান পড়েছে, আর যখনই পকেটে কোনো টান পড়ে তখনই মেয়ের প্রতি তোমার টান বেড়ে যায়, তাই তো? তুমি কি হলো আমার হাতে? নাড়াতে পারছি না কেন? ঈশান, ঈশান, শিগগিরই আয়, শিগগিরই আয় তোরা। কি হয়েছে ছোট ঠাম্মি? এরকম চেঁচামেচি কিসের? এই দেখ শান, শান, ওনার হাতে কি হয়েছে দেখ। কই দেখি। কি এ তো মনে হচ্ছে মাসেলে টান পড়ে হাতটা আটকে গেছে, কিন্তু এরকম পজিশনে হাতটা আটকালো কেন? আমি বলছি বাবাই, দাদান তো ঠামঠামকে মারতে যাচ্ছিল। কি হচ্ছে কি? আমি বারবার বলেছি না বড়দের মাঝে কথা বলবে না, চুপ করো। মেজো পিপি যেমন দাদাকে পটাং পটাং করে মারে, সেভাবেই দাদান মারতে যাচ্ছিল। একদিন রাগের মাথায় এই মেয়েকেই না মেরে ফেলি। এই চড়ে পাকা মেয়ে একটা, সব ব্যাপারে কথা বলা চাই। তারা, তোর চোখে কি ঘুম নেই? চল, কাল স্কুল আছে তো, চল আমার সঙ্গে আয়। আরে বলছি, তারা যেটা বললো সেটা সত্যি? মা, ও তো বাচ্চা, ও কি ওরা তো বোঝে। তারা কিন্তু যা বলে সত্যি কথাই বলে, ও কিন্তু মিথ্যে কথা বলে না। আর আমার কেন জানি না মনে হচ্ছে ও যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এবার আমি একটু শোবো, যাও তোমরা। চল। তারা, মাথাটা সোজা কর, অসুবিধা হচ্ছে আমার। তারা, আচ্ছা তারা, তুই যে কখন কি দুম করে বলে দিস না,
আমি না কিচ্ছু বুঝি না। আমি সত্যি কথাই বলেছি তো মা। তোকে আমি বুঝিয়ে পারবো না, জানিস তো। নে এবার শুয়ে পড় দেখি, আয়। তারা মা, তুই কাঁদছিস কেন? আবার কি হলো? তুমি কি আমার উপর রাগ করেছো মা? আমি জানি তুমি আজকে খুব কষ্ট পেয়েছো। আচ্ছা বল তো মা, আমি কেন এত কষ্ট পেয়েছি? আমি মুখ ফিরিয়েছিলাম বলে। তুমি জানো আমারও খুব কষ্ট হচ্ছিল। তাই নাকি? না মা, আর কষ্ট পেতে হয় না। দেখি, আমার লক্ষ্মী মেয়ে না তুমি, আর কাঁদে না। আমার বেশি কষ্ট হচ্ছিল যখন বলেছিলে আমার মুখ দেখবে না। আমার বারণ করা সত্ত্বেও অবাধ্য হয়ে যদি আবার ওই ঘরে গেছো, তাহলে আমি তোমার আর মুখ দেখবো না। আমাকে এরকম কথা আর কোনোদিনও বলবে না তুমি। তুমি আমার উপর রাগ করলে আমারও খুব কষ্ট হয় মা। না মা, আমি আর কখনো বলবো না। আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে। আর কাঁদিস না। আমার মেয়েটা এভাবে কাঁদলে আমার হচ্ছে বড্ড কষ্ট হয়। আমার সোনা মেয়ে। দেখি এবার একটু হাসিটা দেখি আমার মেয়ে। এই তো, এবার চলো শুয়ে পড়ো, কাল তো আবার স্কুলে যেতে হবে, তাই না? মা আমাকে একটা ঘুমটাকালীর গল্প বলো না। এই দেখো আমার পাগলি মেয়ে, তুই ঘুমটাকালীর গল্প তো 1000 বার শুনেছিস রে। তাহলেও আমার শুনতে খুব ভালো লাগে, বলো না মা। আচ্ছা ঠিক আছে, বলছি। একবার মা কালী মুখ ফিরিয়ে মালা গাঁথতে বসেছিলেন। তখন হলো কি, ঘনরাম, তুই তো আমায় ভক্তি করিস, তাহলে দে না রে একটা মন্দির বানিয়ে। দেবো মা, নিশ্চয়ই বানিয়ে দেবো তোমার মন্দির। কাদের বাড়ির বউ গো তুমি? তুমি নিজের বউকে চিনতে পারলে না? ঠিক আছে, আজ থেকে আমিও তোমার সাথে পরস্ত্রীর মতো আচরণ করব। এবার খুশি তো গল্প শুনে? আরে কোথায় যাচ্ছিস? ঘুমোবি না? কি করছিস রে? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं। ও মা, ঘুমটাকালীকে এমনি করে ঘুমতে তুলে নিয়েছিলেন? मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। কি কথা হচ্ছিল মার মেয়ে মিলে? দেখো না, কখন থেকে ঘুমোতে বলছি কাল স্কুল আছে, কিছুতেই ঘুমোচ্ছে না। সে কি রে, ঘুমোচ্ছিস না কেন? তুই তো আমার লক্ষ্মী মেয়ে, এক্ষুনি ঘুমিয়ে পড়বি। বল, চ আমি তোকে ঘুম পাড়িয়ে দিই আজকে। কে? কে কে ওখানে? কে মন্দিরের দিকে গেল? ओंकारे शवारूढे नीलनीरजलोचने
त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे মা তারা 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 গৌরী গৌরী কি হয়েছে এরকম করছো কেন? তারা তারা কি হয়েছে? তারা আমি দেখলাম আমাদের তারাই মা ঘুমটা কালী। গৌরী আবার আবার শুরু করলে তো? এই করে তুমি নিজের জীবনটাকে নিয়ে ছেলে খেলা করেছিলে আর আমাদের মাথা খারাপ করে দিয়েছে। এবার এখন তারাকে নিয়ে শুরু করেছো। না 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 বিশ্বাস করো আমি দেখেছি মন্দিরে মন্দিরে তারা। মন্দিরে কি দেখলে গৌরী? তারা ঘরে ঘুমোচ্ছে। এসো দেখবে, এসো 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 এসো। এসো চলো।